বন্ধুরা, সোনার মতো স্কিন চকচকে করতে চাইলে আজ থেকে রাতে এই জিনিসটা মেখে নাও একবার করে, দারুণভাবে তোমাদের স্কিন উজ্জ্বল করে দেবে। তা দেখো, এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে। প্রথমে এখানে একটি বোলের মধ্যে একটি টমেটো আমি কেটে নেব। টমেটোটাকে আমি এবার একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে। এটা তোমরা একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে পারো, কিন্তু অল্প যেহেতু তাই তোমরা এইভাবেও করে নিতে পারো। দেখো, এই টমেটো কিন্তু আমাদের যেই রোদে পুড়ে সারাদিন যেহেতু আমরা বাইরে থাকি, অনেকেই বাইরে থাকে, রোদে বেরোয়, সেই রোদে বেরোনো ত্বকটা কালো হয়ে যায়, সেই কালো ভাবটাকেও দূর করে, জ্বালা পোড়া ভাবটাকেও দূর করে দেয় এবং স্কিনের যে একটা কালচে ভাব থাকে সেই জিনিসটাকে উজ্জ্বলতা তৈরি করতে সাহায্য করে এই টমেটো। দেখো, এই টমেটো পেস্টটা এখানে তৈরি হয়ে গেছে। টমেটো পেস্টটা এবার আমি আরও একটি বোলের মধ্যে হাফটা তুলে নেব। এটাও তোমরা কিভাবে ব্যবহার করবে দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে। দেখো, এটা আমি এবার সাইড করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার আমি এই টমেটো পেস্টটির মধ্যে এবার প্রথমে 1 চামচ চালের গুঁড়ি দিয়ে দেব। মিহি যে পেস্ট, যে চালের গুঁড়িটা হয়, সেই চালের গুঁড়িটা এখানে ব্যবহার করবে। আর যদি তোমরা প্রতিদিনই ব্যবহার করতে চাও তাহলে কিন্তু এখানে চালের গুঁড়োটা প্রতিদিন করবে না, সপ্তাহে 1 থেকে 2 দিন করবে। তারপর এখানে বেসন দিয়ে তোমরা এই জিনিসটা ব্যবহার করতে পারো। দেখো, এরপর আমি একটি নারকেল তেল দিয়েছি আর দিয়েছি শ্যাম্পু বা ফ্রেশ ওয়াশ, তোমরা যেটা ব্যবহার করো সেই জিনিসটা এখানে দিয়ে দেবে। দিয়ে এবার এই উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের একটা দারুণ ডিপলি ক্লিনজার তৈরি হয়ে যাবে। এবার এই জিনিসটা আমরা স্কিনে ব্যবহার করব। চলো দেখো, এবার আমি ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করব। সার্কুলার মোশনে রাব করতে করতে এই জিনিসটা ব্যবহার করব, আর খুবই আস্তে আলতো হাতে এই জিনিসটা ব্যবহার করতে হবে, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ি রয়েছে। দেখো, চালের গুঁড়ি আমাদের সান ব্লক করার ক্ষমতা রাখে বা আমাদের ডিপলি ফেসটাকে ক্লিন করে, মানে মৃত কোষটাকেও দূর করতে সাহায্য করে এই চালের গুঁড়ি। আমাদের এটা একটা ডিপ, মানে ডাবল ক্লিন বলে না, যেটা ডাবল ক্লিনজার, সেই রকমই এই জিনিসটা কিন্তু করে দেবে। স্ক্রাবিং প্লাস তোমার ক্লিনজার দুটোরই এই কাজটা করে দেবে। দেখো, এই জিনিসটা যদি তোমরা একটা টানা সপ্তাহ করতে পারো, দেখো তোমাদের স্কিন কিন্তু কালো দাগ সরিয়ে দেবে এবং স্কিনটা উজ্জ্বল করে দেবে কাঁচের মতো। দেখো, এইভাবে হালকা হাতে মাসাজ করে নেব। মাসাজ বলতে একটু রাব করে নেব, নিয়ে তারপর আমি ফেসটাকে ক্লিন করে নেব। একদমই কিন্তু এটা জল দিয়ে ধুয়ে ফেলে দেবে, যাতে এই গুঁড়ি গুঁড়ি ভাব না লেগে থাকে। এর পরের স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে এর পরের স্টেপে কিন্তু এই গুঁড়ি গুঁড়ি ভাবটা লেগে থাকলে খুবই স্কিনে ক্ষতি হবে, তাই অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবে এই জিনিসটাকে। দেখো, নেওয়ার পর ভালো করে ফেসটাকে আমি একটু টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিতে হবে জলটাকে। নেওয়ার পর আমি এবার চলো পরের স্টেপটা তৈরি করি। দেখো, এর জন্য যে সাইড করে রেখেছিলাম টমেটো পেস্টটি, সেটা নিয়ে নিয়েছি, আর তারপর এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, অ্যালোভেরা পাতা। এটা কিন্তু অবশ্যই তোমরা 15 থেকে 20 মিনিটের জন্য কেটে রেখে দেবে, ইনস্ট্যান্ট ব্যবহার একদমই করবে না। দেখো, এবার আমি ভালো করে এটা ধুয়ে নিয়েছি, যতটা পরিমাণে আমাদের স্কিনে লাগবে সেই অনুযায়ী এখানে ব্যবহার করে নেব। দেখো, এইভাবে তোমরা এটাকে জেলটাকে বের করে নেবে। এইভাবে করলে, এই পদ্ধতিতে করলে তোমরা খুব সহজভাবে খুব তাড়াতাড়ি জিনিসটা করে নিতে পারবে। দেখো, আমাদের অ্যালোভেরা জেল কিন্তু দারুণভাবে স্কিনের কালো দাগটাকে সরায়, পিম্পল বা তোমাদের স্কিনে যদি সানট্যান থাকে বা তোমাদের স্কিনটা দেখো জ্বালা পোড়া, দেখো আমাদের পুড়ে গেলে কিন্তু আমরা এই জেলই অনেক সময় ব্যবহার করে থাকি। তাই তো বন্ধুরা, তোমরা এই জিনিসটাই গরমে এই রোদে পোড়া ত্বকে ব্যবহার করো, দারুণভাবে রেজাল্ট পাবে। দেখো, এরপরে আমি এখানে নারকেল তেল দিয়ে নিয়েছি 4 থেকে 5 ফোঁটা, তারপরে গ্লিসারিন ব্যবহার করেছি 4 থেকে 5 ফোঁটা এখানে নিয়ে নেবে। তোমরা এখানে চাইলে আমন্ড অয়েল ব্যবহার করতে পারো, বা তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারো। এরপর আমি এখানে 1 চামচ মধু দিয়ে দিয়েছি। মধু যাদের শ্যুট করে না মনে করছো, তারা কিন্তু এটাকে স্কিপ করে যেতে পারো। দেখো, এবার এই উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে একদম এর মধ্যে মিশে যায়, অ্যালোভেরার সাথে জিনিসগুলো যাতে ভালোভাবে মিশে যায়, ততক্ষণ ধরে একটু নাড়িয়ে নিতে হবে জিনিসটাকে। দেখো, এটা কিন্তু দারুণভাবে আমাদের একটা মাসাজ ক্রিম, মাসাজ জেল যেটা বলে, মাসাজ জেল তৈরি হলো, প্লাস আমাদের একটা ফেস মাস্ক তৈরি হলো। দারুণভাবে দুটোরই কাজ করবে এই জিনিসটা। দেখো, এবার আমি ফেসের মধ্যে এটাকে
লাগাতে থাকবো, মাসাজ করবো। প্রথমে ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নিতে হবে। দেখো মাসাজের ফলে আমাদের স্কিন কিন্তু বেশি জেল্লা হয়ে ওঠে। বেশি স্কিনে যখনই তোমরা বেশি মাসাজ করবে তখন দেখবে স্কিনের মধ্যে একটা উজ্জ্বল ভাব চলে আসবে, কারণ রক্ত সঞ্চালন যত তোমরা বৃদ্ধি করাতে পারবে তত কিন্তু স্কিনের মধ্যে একটা দারুণ উজ্জ্বল ভাব চলে আসবে। এই জিনিসটা কিন্তু আমাদের ফেসের অয়েলটাকে কন্ট্রোল করে এবং র্যাশ পিম্পল বা এই গরমের সময় ঘামাচি সেগুলোকেও আসতে দেয় এবং ফেসটাকে পিগমেন্টেশনের হাত থেকে রক্ষা করে, মেচেটাকেও দূর করে দেয়। টেনে টেনে মাসাজগুলো করতে হবে। অবশ্যই তোমরা যেমন তেমনভাবে মাসাজগুলো করবে না, একটু হালকা হাতে তোমরা মাসাজগুলো করবে, টেনে টেনে মাসাজ করবে। এর ফলে তোমাদের স্কিনের যে বয়সের ছাপ থাকে বা স্কিনে একটা রিঙ্কেল পড়ে যায় বা স্কিনটা কুঁচকে যায়, সেই জিনিসটা কিন্তু এই মাসাজের জন্য স্কিনটা টান হয়ে যাবে এবং স্কিনটা উজ্জ্বল হয়ে যাবে। তাই বন্ধুরা এইভাবে করে নেবে মাসাজটা। তোমরা 5 থেকে 7 মিনিট করার পর এবার যে জেলটা বেশি ছিল সেই জেলটা এবার মাস্ক হিসাবে আমরা এবার ফেসের মধ্যে পুরু করে লাগিয়ে নেব জিনিসটাকে। দেখো পুরু যেটা আমরা প্যাক লাগাই যেভাবে, সেইভাবে পুরু করে জিনিসটাকে এর মধ্যে লাগিয়ে নিতে হবে। দেখো মধু কিন্তু আমাদের স্কিনটাকে টান করতে সাহায্য করে, উজ্জ্বল করে দেয়। দেখো এইভাবে এবার 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা এবার এটাকে একটু হালকা হাতে রাব করে নেব, জাস্ট একটু হালকা করে জাস্ট একটু রাব করে নেব। নেওয়ার পর আমি এখানে আবারও টাওয়ালের সাহায্যে বা পাপের সাহায্যে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব। দেখবে তোমরা ক্লিন করার সাথে সাথে তোমার ফেসটা কতটা একটা ইনস্ট্যান্ট গ্লো মনে হচ্ছে, উজ্জ্বল মনে হচ্ছে এবং কতটা একটা সফট মনে হচ্ছে। আর এই জিনিসটা যদি তোমরা আরও একটি উপায় করতে পারো, দারুণ রেজাল্ট পাবে। এই জিনিসটা তৈরি করে তোমরা ফেস ওয়াশ করার আগে তোমরা যদি ফ্রিজে রেখে দাও কিছুক্ষণ আগে, তাহলে দেখবে এই যখন এই ঠান্ডা জিনিসটা নিয়ে মাসাজ করবে বা লাগাবে, দেখবে তখন আরও বেশি কাজ পাবে স্কিনের মধ্যে। এই জিনিসটা একবার করে দেখো, দারুণভাবে রেজাল্ট পাবে। তা চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আরও যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, দারুণভাবে রেজাল্ট পাবে। আজ তাহলে এই পর্যন্তই। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।